তোমাদের বিয়েতে আমরা সবাই থাকবো, আমরা সবাই আশীর্বাদ করব তোমাকে, আর তোমার আঙ্কেল তোমাকে দূর থেকেই আশীর্বাদ করবে। আর খুব বেশি হলে আমি হয়তো তোমার আঙ্কেলের সাথে। ভাই, তোমার ছোট কাম্মা যে তোমার আঙ্কেলকে আমাদের সবার চোখের আড়াল করে রেখেছেন তার যথেষ্ট কারণ আছে, আর এতে আমাদের কারো কোনো আপত্তি নেই, এমনকি আমার দিদি মানে তোমার ঠাম্মারও কোনো আপত্তি নেই। বরং নিখিলের নিরাপত্তার জন্য এটা ভীষণ জরুরি ছিল। ঠাম্মিও জানেন না আঙ্কেল কোথায় আছে? না, তোমার ঠাম্মিও জানেন না। ওকে কাম্মা, কিন্তু আঙ্কেল আসতে না পারলে আমি আর ডোডো তো নিখিল আঙ্কেলকে গিয়ে দেখে আসতে পারি। না সিঞ্জিন, তোমার আঙ্কেলের ওপর অনেক বড় একটা হামলা হয়েছিল, প্রাণঘাতী হামলা। অনেক কষ্ট করে আমরা মানুষটাকে বাঁচিয়েছি, তাই তোমার আঙ্কেলকে কিছুদিন দূরে দূরেই থাকতে হবে, আর ওর কাছে আমি ছাড়া কারোর যাওয়া নিষেধ আছে। দিদিভাই, অমরেন্দ্র চক্রবর্তী যে তোমার আঙ্কেলের উপর হামলা করেছিল সে কিন্তু এখনো ধরা পড়েনি। সে এখন ঘাপটি মেরে বসে আছে, আবার নতুন করে ক্ষতি করবে বলে। সিঞ্জিনি, সেই কারণের জন্যই তোমার আঙ্কেল এখন প্রকাশ্যে আসতে পারবেন। ওকে ফাইন ছোট কাম্মা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো কাউকে কিছু বলবো না। তুমি আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিও, আমি আর ডোডো গিয়ে আঙ্কেলের সাথে দেখা করে আসবো। সিঞ্জিনি মা, দেখো আমি তোমাকে অবিশ্বাস করছি না, কিন্তু এই বিষয়টা নিয়ে আর জেদ করো না। বিশ্বাস করো, আমি আমার নিজের মেয়েকে পর্যন্ত ওর বাবার ঠিকানা জানাইনি। বাট ছোট কাম্মা, আমরা তো ফোনেও কথা বলতে পারি। যে মানুষটা ডোডোর লাইফের ইন্সপিরেশন, তিনি এখনো বেঁচে আছেন, তার সত্ত্বেও আমি সেই মানুষটার সাথে কোনোদিন দেখা করতে পারবো না? সিঞ্জিনি, তুমি তো সবে এই বাড়িতে এসেছো, আর কয়েকটা দিন যেতে দাও, আমি আমি দেখছি কি করা যায়। আর ডোডোর ছোট কাকাই তো ডোডোর সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা সিঞ্জিনি, একটা কথা বলবো? বলো না ছোট কাম্মা। বলছি, তুমি তো বললে তোমার মা বাবা নেই, মানে তোমার বাকি আত্মীয় স্বজনেরা তো নিশ্চয়ই আছে, যাদেরকে আমরা নিমন্ত্রণ করতে পারবো, তোমার পক্ষ থেকে যারা আসতে পারবে। হ্যাঁ, তোমার মামা কাকা জ্যাঠা কেউ না কেউ তো নিশ্চয়ই আছেন। তুমি বলো না, আমি নিজে গিয়ে নেমন্তন্ন করে আসবো ওনাদের। কোনো রিলেটিভ নেই আমার, কেউ নেই আমার। ছোট কাম্মা, বলো না, তোমরা আমার ফ্যামিলি হয়ে উঠতে পারবে না? আমার মা বাবা, আমার রিলেটিভ সবকিছু হয়ে উঠতে পারবে না? বলো না ছোট কাম্মা। নিশ্চয়ই পারবো সিঞ্জিনি। শোনো, আজ থেকে তোমার তোমার দুটো মা। আমি তো তোমায় বলেইছি, এটাই তোমার ফ্যামিলি। ও বা দিদি, শোনো না, তুমি তো ডোডোর মা, তুমি ডোডোর পক্ষে থাকবে, আর আমি কিন্তু সিঞ্জিনির পক্ষে থাকবো।
আচ্ছা ঠিক আছে, তার মানে বাড়ির মধ্যেই ভাগাভাগি করে বিয়ের আয়োজন হবে, তাই তো? একদম তাই। আরে এ তো দারুণ প্রস্তাব। আচ্ছা, আমার একটা কথা বলার আছে। আমাকে কিন্তু অনেকগুলো লেহেঙ্গা কিনতে হবে, আর ডোডো দাদা সেগুলো কিন্তু আমি তোমার ঘাড় মোটতেই কিনতে না তোর ঘরটা কিভাবে মটকাতে আমি দেখছি। আর ছোট কাম্মা বলছি, বাকি ভাগাভাগিটাকে এখনই সারবে নাকি মুড়ি সিঙ্গারা গুলো আমরা শেষ করবো? না ফিগার নষ্ট হয়ে যাবে তোমার বিয়ের আগে। সিনা বলছি, ডায়েটের কথা না ভেবে না একটা দিন সিঙ্গারাটা খেয়ে দেখো, নাহলে ভীষণ মিস করবে। আরে বাবা, আমাকে চাটা দে। ডায়েটের নিকুচি করছে, আমাকে দে আমি খাই। দেখেছো শ্যামা, তোমার বদমাইশ আমার সিং ভেঙে বাছুরের দলে ঢুকে গেল। বদলে ছাড়ো তো, যা পারে তাই করুক, তুমি কিছু বলতে যেও না। আরে দাঁড়া, আরে তোদের মতো বলছি এরকম বাটি আমি একাই সাবার করে দিলাম। শেষ করে ফেলবি না কিন্তু, বড় হয়ে গেছে বলে ভাববি না যে আমি খেতে পারবো না। আমি এসে তোদের সাথে যাই। ছোট কাম্মা, আমি জানতামই না তোমাদের বাড়িতে এত হই হই করে আনন্দ হয়। আর ডোডো, আমি সিঙ্গারার স্বাদ পাই না পাই, ভালোবাসার স্বাদ কিন্তু আমি ঠিক পেয়ে গেছি, আর ভালোও বেসে ফেলেছি। মেয়েটার কথাবার্তা শুনে তো ওকে ভালো মেয়ে বলেই মনে হচ্ছে। না, একটা কিছু হিন্ট দিয়ে ওকে বুঝে নিতে হবে। আমার জানতে হবে ওর চোখ আর মুখ আলাদা কথা কেন বলছে। আপনি জানেন? হ্যাঁ, ওই নিখিল চৌধুরী কোথায় আছে আপনি জানেন? বলুন কোথায় আছে, কোথায়? জানি না, তবে আমি জেনে যাব। আর এর বিনিময় চৌধুরী পরিবারকে ধ্বংস করবেন আপনি। আমাকে কি করতে হবে? যা করার আমিই করব, আপনি শুধু আমায় হেল্প করবেন। আমার সঙ্গে যে ডিলটা হলো সেই অনুযায়ী যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনারও ভালো হবে না। ওকে? কথা তো আমি দিয়ে দিলাম, এবার নিখিল চৌধুরীকে কি করে পাবো? শ্যামা চৌধুরী আবভাব দেখে তো মনে হচ্ছে না সহজে কিছু বলবে। কি করব? সরাসরি জিজ্ঞাসা করব? চাপ দেব? না না, উল্টে আমাকেই সন্দেহ করবে, ভাববে আমি এই ব্যাপারটা নিয়ে এত কিউরিয়াস কেন। কি করব? আইডিয়া, শ্যামা চৌধুরীর রুমটা একবার সার্চ করতে হবে। ফোন নম্বর, অ্যাড্রেস কিছু না কিছু নিশ্চয়ই পাবো, কিন্তু সারাক্ষণ তো ওখানে কেউ না কেউ থাকে, সার্চ করবো কি করে? মোবাইল ফোন, মার মেয়ের মোবাইল ফোন সারাক্ষণ এদিক ওদিক পড়ে থাকে। একবার ওই ফোন হাতে পেয়ে গেলে নিখিল চৌধুরীকে খুঁজতে আমার বেশি সময় লাগবে না। নিশ্চয়ই নিখিল চৌধুরীকে ওই ফোন দিয়ে কন্ট্যাক্ট করা হয়। এই সময় কে আসলো? আসছি।
আঙ্কেল আপনি কিছু বলবেন? ভিতরে আসতে পারি? হ্যাঁ শিওর, আসুন না। অসুবিধায় ফেললাম না আশা করি। আসলে তোমার ঘরে লাইট জ্বলছিল, তাই ভাবলাম আলাপটা জমিয়েই যাই। ভালো করেছেন। আরে লজ্জা পেতে হবে না, আমি তোমার খুব শ্বশুর হতে পারি, তবে তোমাদের মতন বয়সে অল্প একটু আমারও চলতো ড্রিঙ্ক। না মানে ইটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তোমরা বিদেশ থেকে এসছো, এইটুকু মানে এরকম ধরনের অভ্যেস তো থাকবেই, এটা তো কোনো বড় ব্যাপার না। তাছাড়া ডোডোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। হ্যাঁ, ডোডো এখন বিদেশ থেকে বউ নিয়ে ফিরেছে। ও সরি, বউ তো না, লিভ ইন পার্টনার, রাইট? এই লোকটা চাইছেটা কি? যাই হোক, আমি কিন্তু এসবে কিছু মনে করি না। আর তোমরা যদি একসঙ্গে থাকতেও, তাতেও আমার কিছু যায় আসতো না। আসলে কি বলো তো, আমি না বাড়ির আর 5টা মানুষের মতন অতটা সেকেলে নই, একটু মডার্ন। বাই দ্য ওয়ে, তো কি ব্র্যান্ড চলছিল তোমার? পিওর হুইস্কির মতন গন্ধটা আসছিল কিন্তু। আঙ্কেল আসলে লজ্জা পাচ্ছ? গুড 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 গুড, লজ্জা পাওয়া ভালো। তুমি বিদেশে বড় হয়েছো, তাও শ্বশুরের সামনে মদের ব্র্যান্ড আলোচনা করতে লজ্জা পাচ্ছ। ভালো শিক্ষা বলতে হবে সত্যি। চিনজিনি, তুমি তোমার শ্বশুরমশাইকে দেখছো এরকম সাধুর বেশে, তবে আমি কিন্তু তোমাদেরই মতন আধুনিক মানুষ একদম, তাই লজ্জা পেও না। আর কদিন পর তো তোমাদের বিয়ে হয়েই যাবে, তারপর একে অপরকে চিনে নেবো আমরা, কেমন? দেখা যাক, সে তো সময় বলবে। সে তো বটেই, এইটুকু আলাপে তো আর চেনা জানা হয়ে যায় না। সে আপনি আমাকে চিনতে নাই পারেন, আমি কিন্তু আপনাকে পুরোপুরি চিনে গেছি। মানে? আজই আপনার আশ্রমের ব্যাপারে শুনলাম, কত গরিব মানুষের জন্য কাজ করেন আপনি। সো আপনার কাজকর্ম সব ঠিকঠাক চলছে? সে তো চলতেই থাকবে। একবার আর্তের সেবায় যখন ডাক পেয়েছি, তখন যতদিন ধরে প্রাণ থাকবে সেবা তো আমি করেই যাব। শুনলাম আপনার আশ্রমে নাকি অনেক কিছু হয়, মাঝের মধ্যেই নাকি ওখানে অনেক লোকজন আসে আর বেরিয়েও যায়। আসলে আমি অত বুঝি না। বাই দ্য ওয়ে শিনা, তুমি কিন্তু এই বাড়ির আসল লোককে একদম হাত করে ফেলেছো, মানে শ্যামা। আমি তো ভাবতেই পারিনি ওর সঙ্গে তোমার এরকম বনে যাবে। মানে তোমার এরকম স্বাধীন চেতা আবভাব ওর তো মানে ভেবেছিলাম পোষাবেই না। তুমি তো সুন্দর হাত করে নিয়েছো, ভেরি গুড। কেন? ওনাকে তো আমার বেশ স্বাধীন চেতাই মনে হয়েছে। হ্যাঁ, পোশাক আশাকের ব্যাপারে হয়তো একটু ওল্ড ফ্যাশন, বাট কি স্মার্টলি আমাদের লিভিংটাকে সাপোর্ট করলেন। আমার মনে হয় এই পুরোটাই তোমার ক্রেডিট। তুমি ওকে বোঝাতে পেরেছো, তাই ও মেনে নিয়েছে। তবে ও যদি বেঁকে বসতো, তোমার কিন্তু এই বাড়িতে জায়গা করা মুশকিল হয়ে যেত। তাহলে তো আপনি বলছেন আমি ঠিক লোককেই আগে ধরেছি। হ্যাঁ, তবে বেশি দিন হয়তো ও সেটা মানবে না। এখন ডোডো আর বড় বৌদির মুখ চেয়ে চুপচাপ আছে। দেখো, বিয়েটা যেই হয়ে যাবে না, তখনই তোমার সঙ্গে ওর একটা ক্ল্যাশ হতে বাধ্য। মানে তোমার এই আধুনিক মানসিকতার সঙ্গে একটা ক্ল্যাশ হতে বাধ্য। আমি বলে দিচ্ছি, তুমি মিলিয়ে নিও। তাই? হ্যাঁ, আর বরাবর এরকম হয়ে এসছে। তোমরা তো বিদেশ থেকে পড়াশোনা করে এসছো, তোমার জন্য নিয়মটা একটু চেঞ্জ হতেই পারে। আমি নিজে শ্যামার সঙ্গে কথা বলবো, তুমি চিন্তা করো না। বাই দ্য ওয়ে আঙ্কেল, আপনি কি এখানে এই কথাটাই বলতে এসেছিলেন? হ্যাঁ, মানে এইসব কথাই আর কি, নানা রকমের কথা। আমি তোমার লেট করে দিলাম, তাই না? অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ও সঞ্জিনী, বলছি আর একটা কথা ছিল। শোনো, শ্যামা যদি তোমাকে ডিস্টার্ব করে, মানে কোনো রকম ইন্টারফেয়ার করতে আসে তোমার কোনো বিষয়, তুমি আমাকে বলবে, ঠিক আছে? আমি তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে, গুড নাইট। উনি নাকি আমার হেল্প করবেন। মাই ফুট, যে দুদিন পর নিজেই জেলে যাবে, সে নাকি সঞ্জিনী দাসকে হেল্প করবেন। আমি তো আমার কাজটা করবই,
বরং তুমি থাকবে না এখানে। কেউ একটা চলে গেল মনে হলো না? চোট্টর না তো? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে আওয়াজটা কোথা দিয়ে হলো? ছোট কর্তা, ছোট কর্তা। এই তো শ্যামা, আমি তো এখানেই আছি। তবে কাঁদছো কেন শ্যামা? ছোট কর্তা, তুমি কখন এলে ছোট কর্তা? আর তুমি কিভাবে এলে? সব বলবো, আগে কান্নাকাটি বন্ধ করো, তারপর। বলো না, তুমি কখন এলে, কিভাবে এলে? আর ছোট কর্তা, কেউ টের পায়নি তো? দরজা তো ভেতর থেকে বন্ধ, তার মানে বাড়ির কেউ বাইরে যায়নি। কেউ টের পায়নি, বুঝেছো? এত চিন্তা করো না। আচ্ছা, আমি কিন্তু বেশিক্ষণের জন্য আসিনি। তোমাকে দেখে মনে হচ্ছে সারাক্ষণ শুধু কেঁদেই কাটিয়ে দেবে তুমি। শ্যামা, এত তো বয়স হলো, তাও নিজের পরের মনটা বুঝলে না, তাই না? ও, এখন আমি তোমার মন বুঝি না, এই কথাটাও তুমি আমাকে বলতে পারলে? বারে, বুঝলে কি এতক্ষণ ধরে কান্নাকাটি করতে? তুমি বুঝি জানো না যে তোমার হাসি মুখটা দেখতে আমি এত দূর থেকে ছুটে আসলাম? অনেক হয়েছে, বাড়িতে একটা জামাই আছে, সে খেয়াল আছে তোমার? শ্যামা, আমাদের জামাই স্মার্ট। শ্বশুর শাশুড়ি প্রেম করলে তার মধ্যে ব্যাঘাত ঘটাবে না। উফ, কি যে করো না তুমি, তুমি না সব সময় মজা করো। এ কি, গ্রিলটা ভাঙা? তার মানে এখান থেকে কেউ ঢুকেছে, কিন্তু কে ঢুকবে? ছিচকে চোর?
আমি কি সবাইকে ডাকাডাকি করব? বাড়িতে এত সিকিউরিটি থাকতেও কে ঢুকতে পারে? ওপরে যাইনি তো, দেখতে হবে। আচ্ছা এখন এসব ছাড়ো তো, বলো না ছোট কর্তা, তুমি কি করে এলে এখানে? মানে বিদেশ থেকে কি করে আসলা? হ্যাঁ, কারণ ওখান থেকে তো আসতে কম করে 14 ঘন্টা সময় লাগে। আর এই কিছুক্ষণ আগে তো তোমার সাথে আমার ফোনে কথা হয়েছে, রাইট? আচ্ছা শ্যামা, আমাকে তুমি একটা কথা বলো, এই যে ফোনে কথা, সেটা তো এখানে এসেও করা যায়, তাই না? তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছিলে? এইটুকু তো আমি করতেই পারি, কি তাই বুঝি? তাই না? আমার স্ত্রীর মুখে আনন্দ দেখার জন্য এইটুকু আমি করতেই পারি। তুমি তো আমার আনন্দটাই দেখলে, কিন্তু তুমি বিপদের মধ্যে আছো দেখে আমার ঠিক কতটা দুশ্চিন্তা হচ্ছে সেটা দেখলে না। বুঝি শ্যামা, আমি সব বুঝি। আসলে শ্যামা, মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছিল। মা এতটা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না, আর আমি বিদেশে বসে আছি। এই পুরো ব্যাপারটা আমি জাস্ট মেনে নিতে পারছিলাম না। ছোট কথা আমি বুঝতে পারছি, আর বিশ্বাস করো, মাও তোমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করে। মায়ের মনও উতলা হয়ে থাকে গো। বুঝতে পারছি শ্যামা। আচ্ছা শ্যামা, আমি শুনলাম ডোডো ফিরেছে, তাও আবার বউকে নিয়ে। সেই আমাদের ডোডো। আচ্ছা, ওদের সঙ্গে একবার দেখা করে যাব না?